সুন্দর একটা খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও সিম্পল, তারপরেও এর ভিতরে একটা শাহি শাহি ভাব থাকবে। একটা প্যানে তেল দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ, কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, এক মুঠ রসুন, সব কিছু তেলের সঙ্গে আমি একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব আস্ত জিরা। মাংস রান্নার তেল ছিল, দিয়ে দেবো এখানে ওই তেল। এটা খাসির মাংসের তেল। এখানে এই তেলটা দিলে কিন্তু সুন্দর একটা মাংসের ফ্লেভার পাওয়া যাবে। এইটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে পেঁয়াজের, তখন এখানে দিয়ে দিব একটা গাজর আর দিয়ে দিব ডাল। এখানে 1 কাপ ডাল আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে ডাবল হয়েছে। এগুলো একটু আমি তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব, খুব বেশি না। এর সঙ্গে একসঙ্গে কিন্তু চাল দেওয়া যাবে, সমস্যা নাই। আমি একটু ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। এগুলো একটু ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে গেলে তখন এখানে দিয়ে দেব আমি পোলাওয়ের চাল। আপনি চাইলে এখানে ভাতের চালও ব্যবহার করতে পারেন। আমি পোলাওয়ের চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ওইটা পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু আমি একসঙ্গে ভালো করে একটু ভেজে নিব। যেরকম পোলাও আমরা একটু ভেজে নিই, ওই রকম করে একটু সময় নিয়ে এটি ভেজে নিব। তাহলে সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তবে পোলাও যতক্ষণ ভাজি অত বেশিক্ষণও ভেজে নিব না, তবে কিছুটা সময় ধরে একটু ভেজে নিব। চালের ইয়েটা যখন কালারটা যখন একটু হয়ে আসবে, একটু শক্ত হয়ে আসবে, তখন আমি এখানে পানি ব্যবহার করব। আমি যে কাপ দিয়ে পানি দিয়েছি, চাল দিয়েছি, ওই কাপ দিয়ে এখানে আমি পানি ব্যবহার করব। আমি চাল ডাল সহ 2 কাপ নিয়েছি, এখানে 4 কাপের একটু কম পানি ব্যবহার করব। এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তাহলে খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, কারণ তাড়াতাড়ি ফুটে যাবে। আর ঠান্ডা পানি দিলে একটু সময় লাগবে। আমি একটু লবণ চেক করে দেখলাম, লবণটা একটু কম হয়েছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। এর মাঝখানে আর কিন্তু আমি ঢাকনা উঠাইনি বা নেড়েও দিইনি। এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। চাল কিন্তু এখনও পুরোপুরি ফোটেনি, এখনও কিন্তু শক্ত আছে, কিন্তু খিচুড়িতে কিন্তু বেশ পরিমাণ পানিও আছে। এই পানিতেই কিন্তু ফুটে যাবে। কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে এটা রেখে দিতে হবে। আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্যই কিন্তু এর শাহি ফ্লেভারটা আরও বেড়ে যাবে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব। আমার এই খিচুড়ির রেসিপি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক উপকার। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খিচুড়িটা একদম ফুটে গেছে, একদম ঝরঝরে। আর ভিতরটা কিন্তু নরম, উপরেরটা একদম ঝরঝরে। আমি উপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি ডালের বড়া বা পেঁয়াজু যেটাই বলেন, এটা তৈরি করে নিব। এটার রেসিপি আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এগুলো খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা এমনি এমনি খেতেও কিন্তু ভালো লাগে বিকেলের নাস্তায়। আর গরম গরম খিচুড়ির সাথে এরকম ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, আপনি চাইলে মসুরির ডালও নিতে পারেন। সবগুলো ভেজে আমি উঠিয়ে রাখবো। সাদা ভাতের সঙ্গে এরকম বড়া দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি মুরগির মাংস দিয়ে আজকের খিচুড়িটা সার্ভ করব। মাংসের সঙ্গে এরকম ঝরঝরে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।